আমাদের গ্রুপে একজনের বার্থডে, মানে চাঁদনির বার্থডে। তো আমরা প্ল্যান করেছি, আজকে না কালকে ছিল, বিলেটেড বার্থডে উইশ তো আমরা করে দিয়েছি। পাশাপাশি আমরা ভাবছি ওকে কিছু একটা সারপ্রাইজ গিফট দেবো। তো আমরা দুজন, এই যে প্ল্যানটা ইনি করেছেন, আমি শুনতে পেয়েছি কিন্তু যাকে বলেছে সেই শুনতে পাইনি। তো এখনো পেছনে গল্পই করে যাচ্ছে। চলো দেখা যাক ভেতরে গিয়ে কি হয়। এইটাই বেশি ভালো লাগছে। और इसका छोटा वाला वो हो गया। नहीं छोटा नहीं, ये प्राइस देखो। যেটা আমরা চুজ করেছি দেখতে বেশ সুন্দর, সেটা এখানে এই যে নেওয়া হয়ে গেছে। চলো, বার্থডে গার্ল একটু একটু সন্দেহ করেছে, কিন্তু ঠিক আছে। এইখানে আসার পর ওকে যখন আমরা ধরিয়ে বলছি কোনটা ভালো একটু বেছে দাও না, আমরা নেবো বাড়ির জন্য, তখন তার আগে পর্যন্ত বুঝতে পারিনি কোথায় গেল। একটু হাই করো। হ্যাপি বার্থডে। পাগল খেপে গেছে। টফি 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 পাগল হয়ে গেছে। ও এখন খাইয়েই বেরোবে, নাহলে ও এখান থেকে বেরোতে চাইছে না। বসো 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 বসো। একটা ব্যাপারই আলাদা। এই তুমি ওখানটা রেখে আসো না কিছুর সাথে একটা একটু। হ্যাঁ, লাইটটার জন্য ইসে হচ্ছে, কিন্তু লাইটটা এমন পজিশনে কিছু করা যাবে না। ঠিক আছে চলো, তোমার মাথায় একটা লেভেল হয়ে গেছে। চলে এসো। কাটো কাটো তো ফ্রেম মে আও। কাটো কাটো সব সব তো आओ नहीं आ रहे हो तो একটু ঘুরিয়ে দে। হ্যাঁ এই তো ব্যাস 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 ঠিক আছে। চলো मेरा हाथ पकड़ो। हैप्पी बर्थडे बिलेटेड हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे टू चांदनी, हैप्पी बर्थडे टू यू। এবার এটা নিজে খেয়ে নাও। নাও हैप्पी बर्थडे। না 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 পুরোটা পুরোটা পুরোটা। हैप्पी बर्थडे। एक ही स्पून है तो কি হয়েছে, অসুবিধা না। रुको वेट करो वेट करो। वीडियो में भी वो ওটাকে হ্যাঁ ওরকম ভাবেই তুমিই কেটে দাও। হ্যাঁ ওরকম ভাবেই কেটে দাও পর 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 পর। কোনো দায়িত্বের মধ্যে না থাকাই ভালো, জানো। যত দায়িত্ব অন্যের দিকে দিয়ে দেওয়া, হ্যাঁ অন্যের দিকে দিয়ে দেওয়া যায় তত ভালো। अब खिलाने का वो नहीं, खाओ खाओ। हाँ खाओ, वेरी गुड गुड गर्ल। अभी देखो मेरा मांगे दिएছে। चलो रुको रुको रुको। ठीक है वेट ना, मैं खिला रही हूँ। एक सेकंड। ओ वीडियो में अच्छा नहीं आया तो कट कर देना, ठीक है। इतना हिस्सा आज कोई नहीं चलेगा, डाइट फाइट। স্কুল কিন্তু মানে আস্তে আস্তে শুনলাম সুমন বলছে যে সোনামার নাকি খুব জোর মাথায় লেগেছে, মানে হুমড়িকে নাকি মাইক্রোওভেনের মধ্যে পড়েছে। মানে ধারালো জায়গা না, যেহেতু মাইক্রোওভেনের মাথাটা ভোঁতা করা, ওই জন্য অতটা লাগেনি। কিন্তু মানে অতটা লাগেনি, তাতেই বিভৎস হয়ে গেছে নাকি। আর খোঁচা জায়গায় হলে নাকি মানে মারাত্মক হয়ে যেত, কি জানি কি হয়েছে। এসে আমার লাইনটা এলো, স্নানে আজকে লাইন পড়ে গেছে। বাবারে বাবা, প্রথমে আমি সোনাইকে স্নান করাতে নিয়েছি, ওকে স্নানে ঢোকাতেই কাকাই এসে দেখি দাঁড়িয়ে রয়েছে, বলছে কি নিচের বাথরুমে আটকে দিয়েছে, ওপরের বাথরুমে সোনাই এখন স্নানে ঢুকছে। আমি বলছি হ্যাঁ ওরটা করে নিক, তারপরে তুমি আসো। কাকাই ঢুকতে না ঢুকতেই সোনু চলে গেছে। সোনু যাওয়ার পরে কাকাই আবারও এসে দাঁড়িয়ে দেখছে, আবারও বাথরুম আটকানো। তারপরে কাকাই গেল, বাপি গেল, আমি তারপর আজকে লাস্ট নাম্বার আমার হয়েছে, কারণ সোনাই স্নানের পরে আজকে যেহেতু আরও শ্যাম্পু ট্যাম্পু করেছে, চুল টুল মোছাতেই বাকিরা বলছে যে আমাকে একটু জায়গা দিয়ে দাও, আমাকে একটু জায়গা দিয়ে দাও বলে বলে একে একে সবাই চলে গেছে, আর আমারই দেরি হয়ে গেছে। লাস্ট নাম্বার আমার পড়েছে। আমার কপাল তো এখানে আলু হয়ে গেছে, জানো না, এতটা ফুলে গেছে আমি তোমাদেরকে দেখাইনি। মানে দেখেই আমার খারাপ লাগছে যে কি কত জোরে বাড়িটা খেলে মানুষের ওরকম হয়। পুরো এখানটা উঁচু হয়ে নীল হয়ে গেছে, সাথে সাথে আবার মানে দেখলাম খানিকক্ষণ বাদে, তখন আমি আসার পরেও ঠিক ছিল, মানে উঁচু হয়েই ছিল শুধু। তারপরে হট করে সোনামা বলছে যে দেখো তো জল গড়াচ্ছে কিনা। তারপরে সোনু বলছে হ্যাঁ, মানে ওখান থেকে রক্ত বেরোচ্ছে।
এবার এতটা জোরে লেগেছে, একটু ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো, কারণ রক্তটা না বেরোলে তাও ব্যাপারটা ঠিক ছিল, যখন বেরোচ্ছে এখন আবার ঠিক আছে, কিন্তু 2-3 বার ওরকম মুছেছে আবারও বেরোচ্ছে। এত জোর ব্যথা লেগেছে যেখানটাকে মানে জায়গাটা পুরো ফেটে গেছে, ফেটেই রক্ত বেরোচ্ছে। আমি নিচে যাই, তারপর তোমাদের দেখাবো ওখানে। চলো, আপাতত বাথরুম ফাঁকা, আমি যাই গিয়ে স্নান করে আসি। সোনামা ওষুধ লাগিয়ে দিয়েছে, সাথে সাথে বরফটা দিয়েছে বলে ব্যথাটা একটু কম, কিন্তু শীতকালের যে কোনো ব্যথাতেই দেখবে মানে কিছু একটা লাগলেই সেই ব্যথাটা অনেক দিন থাকে। শীতের বলে না তাড়াতাড়ি সব কিছু কাটা কোটা শোকায় ঠিকই, কিন্তু আবার ব্যথা থাকলে বেশ অনেক দিন সেই ব্যথা থাকে। যেমন আমার পা এত ব্যথা হয়েছিল সকালবেলায়, মানে আমি যেটা আশা করেছিলাম সেই তুলনায় অনেক কম, কারণ বোর্ডিংয়ের সময় যেহেতু পুরোটা প্যাটেল করে নিয়ে যাওয়া, প্যাটেল করে নিয়ে আসা, 20 মিনিট ধরে টানা করা, এবার আমি ভাবছি আমার পা গেছে, কারণ নামার সময়ই কেমন একটা হচ্ছিল। সকালবেলাটা আমার গল্প পুরো, আমি ঘোরাতে ঘোরাতে মেয়েকে স্কুলে দিতে যাব, কিন্তু আজকে সকালবেলায় এমনই কালকে ঘুমিয়েছি, ভোরবেলায় কাক ভোরে আমার ঘুম ভেঙেছে আজকে 4:40-এ। 4:40 থেকে যে সেই জাগ না, আমি আর ঘুমাতেই পারলাম না। তো তখন যখন আমার ঘুম ভেঙেছে আমি দেখছি আমি কোথায়, কম্বল কোথায়, মানে সে ছন্ন ছাড়া অবস্থা আর কি। আর বরাবরই আমার শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পায়ের ওপরে চাদর বা কাঁথা কিছু একটা না দেওয়া থাকলে ওই ঠান্ডা হাওয়াটাও যদি লাগে, সেটা পাখার হোক এসির হোক, নর্মাল এই যে ঠান্ডার সময় যদি পা বাইরে থাকে পা যন্ত্রণা করে। তো সেই দেখি সকালবেলা একটু একটু ব্যথা ব্যথা করছিল, তারপরে আবার দিনের সাথে সাথে আসলে দৌড়চ্ছি তো ওই জন্য ভুলে গেছি, ওই জন্য ওদিকে মাথাই ছিল না, আর ব্যথাও কমে গেছে। আজকে হচ্ছে কই মাছের ঝোল, মাছগুলো আজকে হেভি বড় বড় সাইজ, এখন দেখেই বুঝতে পারছো। একটু আগেই এখানটাতে ছিল, তখন যদি দেখাতাম আরো ভালো বুঝতে পারতো, হেভি বড় সাইজ। কিন্তু কই মাছ যেহেতু পছন্দ না, আমিও নাক শিটকাচ্ছিলাম, কিন্তু এত ভালো গন্ধটা বেরোচ্ছে না ঝোলের, আজকে মাছের ঝোলটা খেতে হবে। আর এখানে হচ্ছে চিকেন, এখানে ধনে পাতা কাটা রয়েছে, আর এইটা হয়েছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, ডাল। আর আমাদের এই হচ্ছে পেশেন্ট। কই পেশেন্ট, একটু কপালটা দেখান। আপনি যাবেন আজকে ডাক্তার দেখাতে? কপাল দেখাবো? হ্যাঁ কপাল দেখান, ঘোরো একটু। এখন তো মনে হচ্ছে ফোলাটা একটু কমেছে, রক্তটা বাড়ানোর মানে বেরোনোর পর রক্তটা বেরিয়েছি অনেকটা। অনেকটা, ওই যে জমে গেছিল আমার মনে হচ্ছে তো ধাক্কাটাই যে জমে গেছে না, ওটাই বেরিয়ে গেছে। তাও তুমি একবার হয় ডাক্তার দেখে আসো, না ওষুধের দোকানে গিয়ে একবার দেখাও শোনা মা, এতটা ফুলে গেছে তোর মাথার ব্যাপার। আপনি যে এত ঢং করছেন, এই যে এই যে এই যে চুল আপনার শুকিয়েছে, তাহলে বেঁধে দেবো। কত কথা বলছি না, হ্যাঁ ছবি তুললো, এতদিন ধরে ছবি তুলেছি, একটা পোজ দিয়ে দাঁড়াবো। কাল থেকেই তো দাদানের সাথে দারুণ ছবি উঠছে, শুধু শুধু একে অপরের সাথে পোজ দিচ্ছে। কি যে দুষ্টুমি শিখেছে না। এটা পোজ এরকম দিতে হয়? আচ্ছা চেঞ্জ করো দেখি আর একটা। ও আর আর এরকম করে এরকম করে এরকম করে, ও এরকম আর একটা, ও আর একটা এরকম। আর ওরে বাবা রে, চলো খেলি। আমাদের ছোটবেলার একটাই পোজ ছিল যে কেঁদে কেটে একেবারে মানে নাকের জলে চোখের জলে হয়ে যাওয়া, কাজল এদিক দিয়ে গলে পড়ে যাচ্ছে, চুল এদিক দিয়ে খুলে যাচ্ছে, মা তার মধ্যে পেটাচ্ছে, তার মধ্যেই ছবি তোলা হচ্ছে, মানে এইরকম। আর এখনকার বাচ্চারা অ্যাডভান্স, তারা এরকম বলতে জানে, এরকম করতে জানে, আরো কত কত কি করতে পারে। ওকে দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কবে এতটা বড় হয়ে গেল। সেদিনকে তো ওই ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে চলে এলাম, যে চেনও আটকে দিতাম দুপাশ দিয়ে, যাতে এদিক ওদিক না নড়াচড়া করতে পারে। হয়েছে না এখনো ঝোল ফুটছে, ঝোল ফুটছে, সোনা এটাও রান্না হয়ে গেছে। এবার আমরা খাও খাও করবো, দুজনেই চলে এসো, খেতে বসবো, চলে এসো, শিগগিরই আসো, চলে এসো মামা। বাইরে স্নান করা যায় মামা, বাইরে খাওয়া যায় না, শিগগিরই আসো। আমাদের কাঠের উনুনে পিঠে হবে, ওই জন্য এখানে আগে থেকে সব প্রস্তুতি চলছে, সংক্রান্তির আগের দিন। আমাদের আগের দিন খেতে হয়, শ্বাস পড়াতে হবে। ও ওই যে একবার ধোয়াধাই করে ফেললে ওই রকম না কেসটা, একবার তো ঘরের মধ্যে করে সে সোনাই ছোট ধোয়া ধোয়া একদম ভর্তি হয়ে গেছিল। এবার আর হবে না, গতবারই তো হলো, গতবারে ওইবারই প্লাইগুলো। হ্যাঁ একে আমি আর কিছু খাইনি বলে আমার জন্য আবারও একটা পার্সেল করিয়ে নিয়ে এসছে গোটা। তো এই যে ফ্রাইড রাইস, আমি যে মানুষ ফ্রাইড রাইস খেতে এত ভালোবাসি সে খেতে পারছি না, আর তার মধ্যে এত ঘাম দিচ্ছে না, আমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে কি কিছু কি হয়ে যাবে না কি, কান ঠান গরম হয়ে গেছে। তারপর জ্যাকেটটা খুলে একটু লাইম সোডা খাওয়ার পর দেখছি না ঠিক আছে। তো বাবা কাল যা অবস্থা হয়েছিল, এসে রাত্রেও আমি খাইনি, ভেবেছিলাম রাতে যদি ঠিক লাগে তো রাতে খেয়ে নেবো, রাতেও আর কিছু খাইনি, না খেয়ে শুয়ে পড়েছিলাম।
তো চলো এই দুপুরবেলায় নামিয়েছি, এটা এখন খাবো আর মাছের ঝোলটা রাত্রে খাবো। তো এটার সাথে চিকেনও রয়েছে, এটা তো গরম হয়ে গেছে, চিকেনটা গরম করে জাস্ট খেতে বসবো। খেতে খেতে আমার সব থেকে বড় একটা কাজ হচ্ছে অনেক কিছু অর্ডার দিতে হবে, কারণ বেশ কিছুদিন ধরেই মামুনি বলছে, কিন্তু এমনই হয় সন্ধ্যাবেলায় করে সোনাইও নিচে নামতে চায় না, যার কারণে আর দুজনেই একসাথে থেকে যে ওই যে বলা যে মামুনি একটা একটা করে বলবে আর আমি ব্লিঙ্কিটে অর্ডার করবো, সেটা আর হচ্ছে না। তো এখন আমি খাবো আর এক হাতে কাজ করবো, আর একদিক দিয়ে মামুনি বলতে থাকবে আর আমি ওদিকে ব্লিঙ্কিটে অর্ডার করতে থাকবো। তাতে কি হবে, টাইম মতনই চলে আসবে, আমি ওপরে যাওয়ার মধ্যে চলেও আসবে, রিসিভ করে নিতে পারবো। চলো মা, চিকেনটা কি নামিয়েছো? হ্যাঁ গরম আছে। ফুড খেতে হলে ও সঙ্গে সঙ্গে আমি দেবো। কোথায়? তুমি এই খোলা দিলে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাবে। ঘরের মধ্যে শুধু ওপরের ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, না দরজা বন্ধ ছিল, ওপর ধোয়া ধোয়া হয়ে গেছে সব। এই প্রথম যখন ধরেছিলাম তখন তুমি খোলা এক ছিল। কাজ করতে পারো, উনানটা ওই তলায় আছে না, ওই দিকটায় ঠেলে দিতে পারো। না না, আরো ঠান্ডা ঠান্ডা বেশি লাগবে এদিকটা। না দরজা দিয়ে রেখেছি, এই তো আমি আসলা খুললাম। সাজের পিঠে সাজের, একটু হবে। এটাতে ফোটো ওঠার জন্যই মানে মেন করে, নাহলে নন স্টিকেরটা টুকটুক উঠে যায়, ওটাতে আরো তাড়াতাড়ি হয়ে যায়। সুন্দর ফোর উঠেছে, জালি জালি। হ্যাঁ, এটা হলে না ওর পরে উপরেই যখন ভালো হয়। পরে যখন দুধের মধ্যেও দেওয়া হয় তখন নরম হয় বিষয়টা, ভেতরে সব ঢোকে না। গ্যাস হ্যাঁ, হবে। গ্যাস হবে না, পরের দিন দুধেই তো দেওয়া হয় আমাদের। না রস নিয়ে আসবে। রস দিয়ে তো আজ খাওয়া, কাল তো দুধ দিয়ে খাওয়া। দেখ, খেজুরের রস। খেজুরের রসকে কি হচ্ছে দেখেছো চারিদিকে? কি মামনি ভেবেছে খাচ্ছে বোধহয়, যে একটা নিয়ে আসবে, বলছে নিয়ে আসো। মানে প্রথমে একটা দিয়েছো, সেটা বাটি চাপা দিয়ে দিয়েছে। মামনি আমি খেয়ে নিয়েছি। কি বলছে, "আরেকটা আনবো?" বলে কি নিয়ে আসো। পরে নিয়ে গিয়ে দেখছে বাটি চাপা দেওয়া। মানে তুমি চালাক, তোমার ওপরের চালাক। দেখো এতক্ষণ ধরে আমি এইগুলো দেখাইনি, তখন সব কটা টুকটুক উঠে যাচ্ছে। আর যেই আমি ক্যামেরাটা, হ্যাঁ এটা মেন হয়েছে কি কাঠটা মানে ধরে গেছে তাড়াতাড়ি, আর এইটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য এটা উঠছে না, মানে একটু তলাটা লেগে গেছে। বাকিগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, পেছনটাও একদম ঠিকঠাক, এক বাটি হয়ে গেছে। তো এটা কম বড় না, অনেক বড়। কার কার পৌষ সংক্রান্তির আগের দিন এই সাজের পিঠের নিয়ম আছে কমেন্ট করে বলো। বাঙালিদের সবার মধ্যেই মনে হয় এই নিয়ম আছে না? চিতই পিঠা, চিতই পিঠা, সাজের পিঠা। চিতই পিঠা।